আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? আজকে আপনাদের জন্য পুরান ঢাকার বিরিয়ানি নিয়ে হাজির হয়েছি। আমি যে পদ্ধতিতে রাঁধি সময়ও কম লাগবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে। আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও করলে আপনার কাছে আগে চলে যাবে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি মুরগির মাংস। 1 কেজি মুরগির মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু। তারপর এখানে বাদামি করে ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 মুঠ। 4-5টা পেঁয়াজ, মাঝারো সাইজের পেঁয়াজ আর কি, বাদামি করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন 2 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটাটা রসুনের থেকে একটু বেশিই দিতে হয় বিরিয়ানিতে। আপনারা যারা পাকিয়েছেন তারা তো জানেনই, রসুনের থেকে আদা বাটাটা একটু বেশিই দিতে হয়। তাই এখানে 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে নিয়েছি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আপনারা এটা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এগুলো একটা 60 টাকা। আমি এখানে বেশ অর্ধেক প্যাকেট দিয়ে নিয়েছি। পুরাটা দিলে একটু অন্যরকম হয়, মশলা বেশি বেশি মনে হয়, তাই আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি। এখন এগুলো তারপর দিয়ে দিব লবণ। পেঁয়াজগুলো যে ভেজেছি ওই তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আগে সবগুলো ভালো করে মেখে তারপর চুলায় বসিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আরও একটু মশলা দিয়ে দিয়েছি। এখন দেখুন এটা থেকে পানি বের হয়ে আসবে। এগুলোকে ভালো করে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। যখন মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখবেন মাংসর কাঁচা গন্ধ চলে গেছে। আমি মাংস ভাজা ছাড়াই দিই সব সময়। বেশিরভাগ মানুষ ভেজে দেয়, আমি এরকমভাবেই করি। আমার থেকে এভাবেই মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। আমার চ্যানেলের ভিতরে জিরার রেসিপি আছে, আমি ওই জিরাটাই এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন দেখুন কতটুকু পানি বের হয়ে গেছে। অল্প আছে জিনিসটা কষিয়ে নেবেন, দেখবেন পানিও বের হবে এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। যখন এভাবে তেল উঠে আসবে মাংস সিদ্ধ হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে। এখন তার মধ্যে দিয়ে দিব 2টি আলু, মাঝারি সাইজের 2টি আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মাংস যেহেতু ছোট তাই আলুটাও ছোট করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। তেল বেশি উঠছে। এখন এই পর্যায়ে চলে যাব আরেকটি প্যানে। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দিব 3টি কাঁচামরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। আমরা যেহেতু ঝাল কম খাই তাই ঝাল কম দিয়েছি। তারপর দিয়ে দিব লবণ। লবণটা ভুজে দিবেন, কারণ মাংসের মধ্যেও ব্যবহার করা হয়েছে। মাংসটা আগে চেক করে নেবেন লবণ কতটুকু হয়েছে। দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি চাউল, পোলাওর চাউল ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি। আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, তাহলে রাইসটা একেবারে ঝরঝর হবে। এখন তেলের মধ্যে এগুলোকে ভাজা ভাজা করে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পানি, মানে অর্থাৎ
চাউল যতটুকু পানি এর থেকে একটু বেশি, ডবল ডবল বলে আর কি এটাকে। যখন এভাবে বলক এসে যাবে আগুনটা কমিয়ে দিবেন। চাউলটা একেবারে তাড়াতাড়ি পানি খেয়ে নেবে। দেখুন চাউলটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে মাংসগুলো ঢেলে দিব। পানি থাকতে থাকতেই ঢেলে দিবেন যাতে করে মাংসের মশলাটা চাউলের ভিতর মিক্স হয়ে যায়। এখন মাংসটাকে আমি চাউলের মধ্যে মিক্স করে নিব ভালো করে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। এখন ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। কালারটা দেখতে অনেকটা দারুণ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেয়ে তো এত মজা লাগছে, ওই দিনের বিরিয়ানি মনে হয় যে আমি আর জীবনেও বানাইলে আজকের বিরিয়ানিটা এত মজা হয়েছে। মিক্স করা হয়ে গেছে, এই তো তৈরি হয়ে গেল। 10 মিনিটের মতো চুলা নিভিয়ে রেখে দিবেন, তাহলে চাউলটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন দেখতে কেমন লোভনীয় লাগছে, দেখি আপনারা বুঝতে পারছেন। অনেকে ভাবতে পারেন মাংসটা কাঁচা থাকবে, আমি দেখিয়ে দিব মাংসটা কিন্তু কাঁচা না, একেবারেই সফট যেমন হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আলু মাংস দুটোই। এবং যে জর্জরে হয়েছে আপনারা তো দেখতেই পারছেন। অনেকে বলে অনেকের বিরিয়ানি জর্জর হয় না, আর আমার বিরিয়ানি দেখুন, এই রেসিপি দেখে একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই আপনার বিরিয়ানি ঝরঝর হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বাচ্চাদের ভিডিও আছে, আমাদের খাবারের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা করি আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে। আল্লাহ হাফেজ।